বলছি যে বুকানের কি খুব শরীর খারাপ দাদা? আগে তো বুকান অসুস্থ হলে আমাদের বাড়িতেই থাকতো। তুমি আর ওকে কি করে দেখবে? তুমি তো নিজের ছেলে মেয়ের কিছু হলেই ভালো করে দেখতে পারতে না। নিজের ছেলে মেয়ে আর জুন আন্টির ছেলে কি এক হলো? কি যে বলো দাদু ভাই। বাবা, আমি আপনার স্টুটা নিয়ে আসছি। অনিন্দা, তুমি কলকাতায় ছিলে, জুনের বাড়িতে ছিলে, এবং বুকানের শরীর খারাপ বলে এই অজুহাতে তুমি জুনের বাড়িতে ছিলে। তবে তুমি বাড়িতে জানাতে পারলে না কেন? না জানিয়ে কাজটা কেন করতে গেলে? দেখো, আমি তোমাকে চার্জ করছি না, চার্জ করে আমি জানি কোনো লাভও নেই। তোমার যেটা করণীয় তুমি সেটাই করবে। তবে একটা কথাই মনে করিয়ে দিলাম, যে ধর্ম বলে একটা জিনিস আছে, সত্য বলে একটা জিনিস আছে। এই বেসিক জায়গা থেকে না তুমি নড়ে যাচ্ছ, সিম্পলি নড়ে যাচ্ছ। পা পিছলে যাবে, তারপরে তুমি কিভাবে উঠবে সেটুকু একবার ভেবে দেখেছো? আমার খুবই ডাউট হচ্ছে যে তুমি যে সিচুয়েশনে আছো, যেভাবে তুমি স্লিপ করে পড়ে গেছো, পা পিছলে পড়ে গেছো, সেখান থেকে ওঠাটা খুবই কষ্টকর। অনেক কম মানুষ পারে। আর আমার যেটা বেসিকলি জানার দরকার, তোমার কি সেই ইচ্ছেটা আছে? তুমি কি ওরম সিচুয়েশন থেকে উঠে আসতে চাইছো? সেটা খুব ইম্পর্টেন্ট। উপল, এইসব কথা কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। বাবা অসুস্থ হয়ে পড়বে সেটা তো আমি আগে থেকে জানতাম না, আমি হাত গুনতে পারি না। বাবা অসুস্থ হয়ে পড়েছেন, এখানে আরো অনেকে ওকে দেখার জন্য আছে, কিন্তু ওইখানে বুকান একটা বাচ্চা ছেলে, সে অসুস্থ হয়ে পড়েছে, তার মা তাকে নিয়ে একা থাকে, তাকে সাপোর্ট করার কেউ নেই। সেই কারণে আমার মনে হয়েছিল আমার সেখানে থাকার দরকার, যাতে রাত বিরেতে কোনো এমার্জেন্সি হলে আমি তাকে সাপোর্ট করতে পারি। আমার এটা নিয়ে কোনো রিগ্রেট নেই। আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। এরপর যদি এটাকে অন্য কেউ অন্য কোনোভাবে ব্যাখ্যা করে, সেটা তার ব্যাপার। বুকানের কাছে থাকা বা না থাকা নিয়ে কেউ কিন্তু তোমায় কোনো কথা বলছে না। আমি তোমাকে তখনও বলেছি, এখনো বলছি, বুকান অসুস্থ, তার কাছে থাকাটা একটা বড় ন্যায়। কিন্তু অন্যায়টা কি জানো তো? অন্যায়টা হলো যে তুমি ওই থাকার জন্য তোমার পরিবারকে একটা মিথ্যে কথা বলেছ, যে তুমি মুম্বাই যাচ্ছ মিটিং করতে। আমার কথা বাদ দাও, আমাকে নয় সত্যি কথাটা বলনি, কিন্তু পরিবারে তো আরো অনেক লোক আছে। তোমার মা আছেন, তোমার মাকে তো সত্যি কথাটা বলতে পারতে। যাই হোক, তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো সেটা নিয়ে আমার জীবনে আর কোনো আগ্রহ নেই। বাবা, অনেকক্ষণ তো বিশ্রাম নিলেন, এবার একটু স্টুটা খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি একটু স্নান করতে যাচ্ছি। মা মিঠু দিয়ে এলে বলবেন যে রুটি করার দরকার নেই, যা আছে আমরা ওই গরম করে খেয়ে নেব, শুধু আপনাদের দুজনের জন্য যেন একটু ভাত করে দেয়। ও মা, কি বলছো? আমার বুয়া রুটি খাবে? তা আবার সকালকার করা রুটি? ও কি কখনো এরম করে খেয়েছে? আপনি শুনলেন না মা, আপনার ছেলে কি বলল? ও জুনের বাড়ি থেকে এসছে। আপনার ছেলে আমাকে ফোনে বলেছিল মুম্বাইতে জরুরি মিটিংয়ে যাচ্ছে, কবে ফিরবে কোনো ঠিক নেই, 2 দিন লাগতে পারে, 4 দিন লাগতে পারে। তা আমি বলেছিলাম বেশ, যাবে ফিরবে জানিও, তখন তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা রাখবো। তা বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে ও জুনের বাড়ি থেকে আসতে বাধ্য হয়েছে। তো বাবা তো এখন সুস্থ বোধ করছেন।
আপনার ছেলে নিশ্চয়ই আবার জুনের বাড়িতেই ফিরে যাবে। তাই জন্যই বলছিলাম, শুধু শুধু তাহলে ওর জন্য রুটির ব্যবস্থা কেন করবো মা? অরিন্দুদা, তুমি কি এখন জুনের বাড়ি যাবে? হ্যাঁ, জুনের বাড়ি যাচ্ছে। তোমার কোনো আপত্তি আছে? আমার আপত্তি? তাতে আসলে কারোর কিছু এসে যায়? আমি বলছি যে বুকানের কি খুব বাড়াবাড়ি হয়েছিল রে দাদা? তাহলে কি জুনকে আর বুকানকে এ বাড়িতে নিয়ে আসবি নাকি বুয়া? না মা, জুন এখানে আসবে না। জুন যখন বুকানকে নিয়ে এখানে এসেছিল, ওকে যথেষ্ট অপমান করা হয়েছে বাড়িতে। জুন এখানে আসতে চাইছে না, আর আমি ইনসিস্ট করি। আর আমি শ্রীময়ীকে সত্যি কথাটা বলিনি, তার কারণ আমার মনে হচ্ছিল শ্রীময়ী সত্যিটা শুনলে সেটা নিয়ে ঘোট পাকাতে পারে, যেটা আমি চাইনি। তাই ওকে আমি মুম্বাইয়ের অজুহাতটা দিয়েছিলাম। আমি এখন জুনের বাড়িতেই যাব। বুকানের জ্বর এখনো কমেনি, অন্তত ব্লাড টেস্টের রিপোর্টগুলো আসুক। চারিদিকে অনেক খারাপ ধরনের জ্বর হচ্ছে। জ্বরটা কমে গেলে আমি চলে আসবো। ওর মা খুব আপসেট হয়ে আছে, সো আই নিড টু বি দেয়ার। একটা কথা বলবো অরিন্দুদা, তোমার বউ কিন্তু খুব আপসেট আছে। তোমার বাবাকে নিয়ে আপসেট, তোমার বড় ছেলেকে নিয়ে আপসেট, তোমাকে নিয়ে আপসেট, এমনকি ডিঙ্কাকে নিয়ে আপসেট। তাছাড়া তোমার ছোট মেয়ে তো আছে, আর তোমার মাকে নিয়ে তো স্পেশালি এতগুলো বছর আপসেট থেকেছে। এই প্রত্যেকটা আপসেট হওয়ার পেছনে ডেফিনেট কারণ আছে। আচ্ছা, আমাকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলো তো অরিন্দুদা, তোমার বউ আপসেট আছে এইটা ভেবে তুমি কোনোদিন তোমার বউয়ের পাশে দাঁড়িয়েছো? কোনোদিন বলেছো তার পিঠে হাত রেখে যে শ্রীময়ী ডোন্ট গেট আপসেট, আই এম দেয়ার, আমি আছি? আমি ডেফিনেট তুমি কোনোদিন করনি, কারণ তুমি মেন্টালি সেখানে নেই, তুমি তার পাশে নেই, তুমি শ্রীময়ের পাশে নেই। ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার শি ইজ আপসেট অর শি ইজ নট আপসেট। তুমি কোনোদিনই বৌদির পাশে ছিলেই না। উল্টো দিকে আমি দেখতে পাচ্ছি জুন, যে তোমার স্ত্রী নয়, দি আদার ওম্যান। যে কোনো অন্য মহিলা, সে আপসেট হয়েছে, সেটা নিয়ে তুমি কতটা সময় নষ্ট করছো সেটা আমি চোখে দেখতে পাচ্ছি। বৌদি হচ্ছে তোমার হ্যাবিট, আর এই যে জুন, সে হলো তোমার ইমোশন, তাই না? সেদিন কিন্তু তুমি ঠিক করোনি প্রত্যুষের সাথে ওইভাবে কথা বলে। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে অর্ণা, আমি কি সত্যি সেদিন প্রত্যুষকে হার্ট করেছি? তুমি বলো। না না, তুমি যখন এরকমই ভাবছো তখন তো আমাকেও ভাবতে হবে বই কি। বাট ট্রাস্ট মি, আমি কিন্তু ওর সঙ্গে কথা বলেছিলাম তুমি খুশি হবে ভেবেই। সেদিনকে তুমি একবার বলেছো যে আমি তোমার বউ, এই শব্দটা তুমি ওর সামনে উচ্চারণ করেছো। তোমার কি মনে হয় ওর খারাপ লাগেনি? খারাপ লেগেছে প্রত্যুষে। শোনো না, এটা আমার মুখ থেকে বউ ব্যাপারটা বেরিয়ে গেছে। আমি কিন্তু ইন্টেনশনালি ওকে হার্ট করতে চাইনি এইসব বলে, বিশ্বাস করো। আমি সত্যি চাইছিলাম যাওয়ার আগে আমাদের মধ্যে অ্যাটলিস্ট সম্পর্কটা ঠিক হয়ে যাক। মানে ও আমাকে কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ড করুক, মিসআন্ডারস্ট্যান্ড করে কষ্ট পাক, এইটা আমি চাই না। না না, তুমি ওর সঙ্গে কোনো কথা বলতে যেও না। তুমি ফোন করেছিলে? করেছিলাম, ধরেনি আমার ফোন। রাগ হয়েছে আমার উপর, তাই ফোন ধরবে না। জানি না, হয়তো ব্লকও করে দিতে পারে। এই সবটাই তো আমার জন্য।
আমার জন্যই তো তুমি বিদেশ চলে যাবে। আর ও যদি তোমায় ব্লক করে দেয় তাহলে তো তুমি আর ওর সঙ্গে যোগাযোগই করতে পারবে না। না না, এটা হওয়া তো ঠিক নয়। আমি ওকে একদিন একটু কফি শপে ডাকবো। প্রত্যুষ আসবে না। না 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 না, আমি যেভাবেই হোক ওকে রাজি করাবই। তুমি প্লিজ এই ব্যাপারে আমার উপর ভরসা রাখতে পারো না? প্লিজ ডেকো না, ডাকলে আরেকটা অশান্তি হবে, আর আমি কোনো অশান্তি চাই না। দেখো প্রত্যুষ রাগ করে আছে, ও রাগ কমে গেলে আমি ওকে সব কথা খুলে বলে দেবো, ওকে মানিয়ে নেব, কিন্তু তুমি কিছু বলতে যেও না। অর্ণা, তুমি যদি ও দেশে চলে যাও তখন তো তুমি ওর হাতের বাইরে চলে গেলে, বা ও তোমার হাতের বাইরে চলে গেল। তখন যদি ওর রাগ না কমে, ও যদি ভেবে নেয় যে তুমি আমার সঙ্গে খুব সুখে সংসার করছো, আর এইটা ভেবে ও যদি তোমায় কোনোদিন আর ফোন না করে, cholo 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 palta